হ্যালো ফিচার ডেভেলপার্স। সো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে স্মল ট্যাগ, HTML এর স্মল ট্যাগ। সো আমরা আজকে স্মল ট্যাগ নিয়ে আলোচনা করবো যে স্মল ট্যাগটা কী এবং এটা দিয়ে কী হয় এবং এটা আপনি কি ইউজ করবেন বা করবেন না, বা কোথায় ইউজ করলে কোথায় ইউজ করবেন, ঠিক আছে? সো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে এখানে দেওয়া আছে যে দ্য স্টেবল স্মল ট্যাগ ডিফাইন্স স্মল টেক্সট। তার মানে বলতেছে যে স্মল ট্যাগটা দিয়ে আপনি কোনো টেক্সটকে আরও স্মল করতে পারেন, স্মলার, ঠিক আছে? সো আমরা যখন বাই ডিফল্ট কোনো পি ট্যাগ নিই তখন আমরা জানি যে টেক্সটটা আমাদের একটা নির্দিষ্ট একটা পিক্সেলে আসে, লাইক 16 পিক্সেলে আমাদের আসে আর কি, আমাদের যে পি ট্যাগের সাইজটা আর কি, ঠিক আছে? কিন্তু যখন আমরা স্মল ট্যাগ তো ওই টেক্সটটা সেমভাবে নেব তখন দেখবেন যে ওইটা আরও ছোটো হয়ে আসছে, ঠিক আছে? এবং এটা কোথায় ইউজ করবেন? লাইক কপিরাইট অ্যান্ড আদার সাইট কমেন্টসের জন্য। যখন আপনি কোনো কপিরাইটে কোনো কথা লিখতেছেন বা কোনো সাইট কমেন্ট লিখতেছেন তখন আপনি এই স্মল ট্যাগটা ইউজ করতে পারেন, ঠিক আছে? সো চলুন আমরা একটা উদাহরণ দেখে আসি। সো আমরা যদি একটু উদাহরণ দেখে আসি, আচ্ছা এই যে তাহলে চলুন আমরা এখন একটা উদাহরণ দেখে আসি। সো এখানে আমি যদি একটা পি ট্যাগ নিই, সো পি ট্যাগ নেওয়ার পরে আমি ধর এখানে দিলাম যে দিস ইজ এ বুক, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে অ্যাপও আসতেছে, ঠিক আছে? এবং আমি এটা একটু ছোটো করে দিই, আমার এটা 125% আছে। এই হলো অ্যাকচুয়ালি একটা সাইজ আসে যখন আপনারা পি ট্যাগ দিয়ে লিখবেন তখন এরকম একটা বাই ডিফল্ট একটা সাইজ আসে। এবং আমি এই টেক্সটটা আমি যদি এবার স্মল ট্যাগ দিয়ে দিই, যেটা আমি কেবল বললাম যে স্মল ট্যাগ, তাহলে দেখবেন যে দিস ইজ এ বুক, ঠিক আছে? এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এটা কিন্তু আরও ছোটো হয়ে আসছে। তাহলে কি বুঝতে পারছেন আপনারা যে আমরা বাই ডিফল্ট যে পি ট্যাগ নিই সেটা কিন্তু আমাদের একভাবে একটা ছোটো হাতের দেখায় আর কি, মানে সাইজটা ছোটো দেখায়, সাইজটা, ঠিক আছে? সাইজটা আমাদের ছোটো দেখায়, কিন্তু যখন আমরা স্মল দিয়ে লিখি তখন কিন্তু ওটা কিন্তু আরও ছোটো হয়ে যায়। যেমন এটা কিন্তু একটু বড়, এটা কিন্তু আরও ছোটো আর কি। সো এই জন্যই বলা হচ্ছে যে এই আমাদের কী আছে যে স্মলটা কী করে কোনো একটা টেক্সটকে আরও স্মলার করে দেয়। এবং এটা আপনি কোথায় ইউজ করবেন? লাইক কপিরাইট বা আদার সাইট কমেন্টে আপনি ইউজ করবেন যখন আপনারা ভবিষ্যতে এই বিভিন্ন কাজকাম দেখবেন, রিয়েল লাইফ প্রজেক্টগুলো দেখবেন তখন আপনার মানে বুঝতে পারবেন যে এটা কোথায় আপনি ইউজ করতেছেন আর কি, ঠিক আছে? জাস্ট এটা যে দেখেন যে এগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এবং এটা ইউজ না করলেও সমস্যা নেই, আমরা সাইজ ছোটো বড়ো করার জন্য তো আমরা তো সিএসএস দিয়ে ইউজ করতেই পারি, ঠিক আছে? সো যাই হোক, তাহলে আপনারা হয়তো বা বুঝছেন যে পি ট্যাগ এবং স্মল ট্যাগের মধ্যে পার্থক্যটা কি, এবং আপনি স্মল ট্যাগ দিলে আপনার লেখার সাইজ আরও ছোটো হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।